আচ্ছা, আপনারা ক্লাসের ধারাবাহিক রেকর্ডিং গুলো পাচ্ছেন তো? কোনো অসুবিধা নাই তো রেকর্ডিং এ? মিলন ভাইয়া এখনো রেকর্ডিং দেয়নি। আচ্ছা। লাস্ট কি পাইছেন যেগুলো দেয়নি? না না ভাইয়া, ভাইয়া, গ্রুপে তো ওরা কি দেয়নি? পাইনি। আচ্ছা, দেখি মিলন ভাইয়ের সাথে আজকে কথা বলে দেখি আগামী দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, খেয়াল করবেন। আমাদের কাছে যে অঙ্কটা আছে তাহলে কি বলছে? 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমরা গতদিন 8 নম্বর ক্লাস করছিলাম। দেখেন, বলছে প্রমাণ করো যে এখানে আপনাকে কিভাবে বলছে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউ বি কিউ সি কিউ সমান এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখেন, আমাদের প্রথম শর্ত অনুযায়ী যদি আমরা দেখতে চাই, আমরা জানতাম কি, যদি আমাদের দ্বিতীয় অংশটা যোগ বিয়োগ সম্পর্কে থাকে তাহলে প্রথম অংশের নির্ণয় করতে হয় সরাসরি। দ্বিতীয় অংশ যদি আমাদের গুণ সম্পর্কে থাকে তাহলে প্রথম অংশ থেকে আমাদের কমন নেওয়ার চেষ্টা করতে হবে। এখন দেখেন, আমাদের যে দ্বিতীয় অংশটা আছে সেই দ্বিতীয় অংশটা আমার কাছে যোগ বিয়োগ সম্পর্কে নাই, আছে গুণ সম্পর্কে। তাহলে আমরা প্রথম অংশ থেকে কমন নেওয়ার চেষ্টা করব। শুরু করলাম তাহলে প্রথম অংশটা দিয়ে। দেওয়া আছে, আমরা মানটা লিখলাম এলএইচএস। দেখেন, এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউ বি কিউ সি কিউ, একে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখেন তো, সমান আমরা এই অংশ থেকে অর্থাৎ এই সারি কলাম থেকে এ, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি আমরা কমন নিতে পারি। তাহলে এবিসি যদি আমরা কমন নেই, দেখেন এখানে থাকছে ওয়ান, এখানে থাকছে এ, এখানে থাকছে এ স্কোয়ার, এখানে ওয়ান, এখানে বি, এখানে বি স্কোয়ার, এখানে সি, সরি এখানে ওয়ান, এখানে সি, এখানে সি স্কোয়ার। তাহলে সমান এবিসি সমান এই অংশটা আসছে। এখন দেখেন, যখন এবিসি সমান এই অংশটা আপনার আসছে, কিন্তু এই অংশ থেকে আমাকে এখনো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ক্যালকুলেশন করতে হবে। গতদিন দেখেন আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা ছিল এই অঙ্ক থেকে, অর্থাৎ এটা দেওয়া ছিল দিয়ে বলছিল এই লাস্টের তিনটা অংশ প্রমাণ করতে। তাহলে আর আজকের অঙ্কটা কি বলছে, এই এবিসিটা এক্সট্রা আসছে আমাদের কাছে ক্যালকুলেশন করতে। তাহলে আমরা গতদিনের মতো, আমরা যে গতদিন অঙ্কটা করছিলাম সেখানে কি করছিলাম, এই এ মাইনাস বি তৈরি করার জন্য প্রথম যে কলাম আছে আমাদের, প্রথম কলাম থেকে আমরা দ্বিতীয় কলাম বাদ দিয়েছিলাম, কারণ আমরা দেখছিলাম কি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এই এ মাইনাস বি আসে, কমন নেওয়া যায়। এবং দ্বিতীয় কলাম থেকে যদি আমরা তৃতীয় কলামকে বিয়োগ করি তাহলে আমাদের বি মাইনাস সি আসে। তাই দেখেন এখানে এবিসি, এখানে যদি ক্যালকুলেশন করছি আমরা কিভাবে, এরপরের লাইন কিন্তু এখানে এবিসি ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়ান সি, সি স্কোয়ার। আমি বলছিলাম আপনি যে অংশটা ক্যালকুলেশন করবেন সেটা অবশ্যই সাইটে দেখায় দেবেন। তাহলে যার উপরে রাখবেন তার উপরে একটা প্রাইম চিহ্ন দিবেন। দেখেন তাই লিখছি, কলাম ওয়ানের উপরে প্রাইম চিহ্ন লিখছি, তাহলে কলাম ওয়ান মাইনাস কলাম টু। আর কলাম টুতে রাখছি, তাই কলাম টুর উপরে প্রাইম চিহ্ন দিয়ে কলাম টু মাইনাস কলাম থ্রি। বলেন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা। ভাইয়া, আমার আমার কথা কি ডাবল শুনতে পাচ্ছেন? দুই এক সময় যখন আপনি কথা বলছেন তখন সেটা কি আবার এখান থেকে শোনা যাচ্ছে? না ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা। দেখেন পরবর্তী অংশ যেটা আছে আমাদের কাছে সমান এবিসি, যে অংশটা আমার কাছে দেওয়া আছে দেখেন এটা আসছে। এখন এই এবিসি সমান আমরা এখানে ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়ান জিরো, বি মাইনাস সি, বি স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ারকে আমরা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি করছি দেখেন এখানে। তাহলে জিরো এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জিরো বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ওয়ান সি সি স্কোয়ার। পরবর্তী অংশ যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, দেখেন এখান থেকে আমরা এ মাইনাস বি নিতে পারবো, এখান থেকে আমরা বি মাইনাস সি নিতে পারবো। তাহলে আমাদের এই অংশটা তো চলেই আসছে অলরেডি, এটা এবং এটা এই দুইটা অংশ চলে আসবে আবারও। তাহলে দেখেন প্রথম অংশ থেকে আমরা কি নিচ্ছি, এ মাইনাস বি। দেখেন আমি নিলাম প্রথম কলাম থেকে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি। তাহলে প্রথম কলাম থেকে যদি আমি এ মাইনাস বি, দেখেন থাকছে তাহলে জিরো ওয়ান এ প্লাস বি, দ্বিতীয় অংশ থাকছে জিরো ওয়ান বি প্লাস সি, আর ওয়ান সি সি স্কোয়ার আমাদের তো থাকছে এই পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি আসছে, আমরা আরো একটা তথ্য শিখছিলাম, যদি একটি সারি বা একটি কলামে একাধিক শূন্য চলে আসে তাহলে সেখান থেকে আমরা সরাসরি নির্ণয় করব। দেখেন আমাদের এই অংশটা সরাসরি আমাদের কি চলে আসছে, দুইটা শূন্য চলে আসছিল। তাই আমরা তাকে সরাসরি নির্ণয় করলাম শূন্য দিয়ে, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরেরটা প্লাস। তাহলে শূন্য শূন্য ওয়ান। দেখেন তাহলে শূন্য বরাবর বাদ দিলে এই অংশটা থাকে, পরবর্তীতে এই শূন্য বরাবর বাদ দিলে আমাদের এই অংশটা থাকে, অর্থাৎ ওয়ান সি এ প্লাস বি সি স্কোয়ার, আর পরের অংশটা প্লাস ওয়ান
এটা বাদ দিলে ওয়ান ওয়ান, এ প্লাস বি, বি প্লাস সি। তাহলে এই অংশ থেকে দেখেন এই দুইটা অংশ আমাদের শূন্যই চলে আসে, তাহলে এই লাস্ট অংশটা অবশিষ্ট থাকে। তাহলে লাস্ট অংশটাকে যদি আমরা এটা লিখতেও পারতাম, আবার লাস্টের লাইনটা এই যে অংশটা আসছে এটাকেও আমরা একবারও লিখতে পারি। তাহলে পরবর্তী অংশে দেখেন আমাদের এটা যখন আসছে, তাহলে আমাদের কাছে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস চলে আসছে, আর এইচ এস প্রুফড হয়ে গেছে। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? গতদিন দেখেন না তো, ভাইয়া। হ্যাঁ গতদিন আমরা যা করছিলাম সেই অঙ্কটাই না, শুধুমাত্র সামনের অংশ আমাকে একটু এক্সট্রা কিছু দিয়ে দিছে। এটা ছিল আমাদের এই অঙ্কের এক্সট্রা অংশ। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ বলেন। ফার্স্ট পার্টের ফার্স্ট পার্ট লাস্ট লাইনটা একটু বুঝাই দিবেন? ফার্স্ট ফার্স্ট পার্টের পার্টের লাস্ট লাইনটা। লাস্ট লাইন এটা, তাই তো? এখান থেকে এখানে, লাস্টের লাইন। হ্যাঁ। তাহলে এখান থেকে এখানে যখন আমরা আসছি দেখেন তো, আমাদের কাছে যে অংশটা ছিল, এই প্রথম সারি এটা দ্বিতীয়, সরি এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তাহলে প্রথম কলাম থেকে দেখেন আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, বি এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বসাইছিলাম, অর্থাৎ কলাম ওয়ানে। তাই লিখছি কলাম ওয়ানের উপরে প্রাইম, কলাম ওয়ান মাইনাস কলাম টু। পরবর্তীতে কলাম টু থেকে কলাম থ্রি রে বাদ দিয়েছি, ওয়ান মাইনাস ওয়ান, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কলাম টু তে রাখছিলাম কলাম টু মাইনাস কলাম থ্রি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ভাইয়া সেকেন্ড পার্টের দ্বিতীয় লাইনটা একটু বুঝাই দেন। প্রথম পার্টের দ্বিতীয় এই লাইনটা, সরি প্রথম নিচেরটা পার্টের ভাইয়া। দ্বিতীয় লাইন এটা, না না, সেকেন্ড পার্টের তৃতীয় লাইনটা। তৃতীয়। হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা, দেখেন এটা নির্ণায়ক, সিম্পল নির্ণায়ক। এই দুইটা অংশ আমার এখানে বসে আছে। এটাকে প্রথম শূন্য বরাবর, তারপর একটা এই শূন্য বরাবর, তারপর একটা এই ওয়ান বরাবর। দেখেন এটা শূন্য, প্রথমটা প্লাস হয়, তারপর একটা হয় মাইনাস, তারপর একটা হয় প্লাস। শূন্য শূন্য ওয়ান, তিনটা ফরম্যাট। দেখেন এখানে তাহলে এই শূন্য বরাবর সারি কলাম বাদ দিব আমরা, তাহলে ওয়ান সি, বি প্লাস সি, সি স্কোয়ার। পরবর্তীতে এই শূন্য বরাবর বাদ দিব, তাহলে ওয়ান সি, এ প্লাস বি, সি স্কোয়ার। পরবর্তীতে ওয়ান বরাবর সারি কলাম বাদ দিব, তাহলে ওয়ান ওয়ান, এ প্লাস বি, বি প্লাস সি। আর এটা আসে, ঠিক এই আছে দেখেন, ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আর এই দুইটা শূন্য হয়ে যাচ্ছে, তাই অবশিষ্ট এটা রেখে আমরা প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল এটা ক্যালকুলেশন করছি। দেখেন বলছে, দেখাও যে এ স্কোয়ার, এ বি, বি স্কোয়ার, টু এ প্লাস বি, টু বি, ওয়ান 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 সমান এ মাইনাস বি কিউ। আচ্ছা, এ মাইনাস বি কিউ বলতে আমরা কি বলতে পারি, এখানে এ মাইনাস বি তিনটা আছে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি বলা যায়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে এ মাইনাস বি তিনবার। দেখেন তাই প্রথম অংশটা দিয়ে আমরা শুরু করলাম। সেখানে আমার কাছে কি এ স্কোয়ার, এ বি, বি স্কোয়ার, টু এ প্লাস বি, টু বি, ওয়ান ওয়ান ওয়ান। আমরা দেখেন প্রথম অংশে লিখলাম। পরবর্তী অংশে তাহলে কি আসছে, এই অংশটা। এখন দেখেন তো এখানে আমরা কি করছি, এখানে আমাদের দরকার ছিল এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি আমি করতে চাই, দেখেন আমরা কি করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বাদ দিলাম, দিয়ে প্রথম কলামে বসাইলাম। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলাম, দিয়ে আমরা দ্বিতীয় কলামে বসাইলাম। আর তৃতীয় কলামটা এখানে রয়ে গেছে। কেন করলাম? কারণ আমার এ মাইনাস বি দরকার। দেখেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, যে অংশটা আমরা করছিলাম, পরবর্তী অংশে দেখেন ক্যালকুলেশন করলে আমাদের এ মাইনাস বি আসছে। দেখেন তো, এখান থেকে এ কমন নিলে এ মাইনাস বি, এ মাইনাস বি জিরো। এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি, এ মাইনাস বি জিরো। এখানে বি স্কোয়ার টু বি ওয়ান। দেখেন তো বোঝেন কিনা? বুঝছেন? কারোর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এর আগে দেখেন যা ছিল ঠিক তাই। পরবর্তী অংশে কি আসছে? পরবর্তী অংশে আমরা এখান থেকে দেখেন প্রথম অংশ থেকে এ মাইনাস বি, দ্বিতীয় অংশ থেকে এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে এ ওয়ান জিরো, এখানে বি ওয়ান জিরো, আর বি স্কোয়ার টু বি ওয়ান, এটার অংশ আসছিল। এই দুইটা অংশ কমন নিয়েছিলাম। এখন এখান থেকে আমরা এটা সরাসরি আবার কি করব, নির্ণয় করব। তাহলে আরো একটা মাইনাস বি আসবে। দেখেন এখানে এ, এখানে বি, এখানে বি স্কোয়ার। আমরা জানতাম প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা আবার প্লাস।
তাহলে এই এ বরাবর সারি কলাম বাদ দিলে 1 2b 0 1, বি বরাবর সারি কলাম বাদ দিলে 1 2b 0 1, বি স্কোয়ার বরাবর সারি কলাম বাদ দিলে 1 1 0 0। এটা যখন আসছে আমার কাছে, পরবর্তী অংশে দেখেন এখানে কিন্তু আর কোনোটা ভ্যানিশ হচ্ছে না এই মুহূর্তে। তাহলে এখানে ছিল এ মাইনাস বি, বি মাইনাস এ মাইনাস বি। এইখানটাতে একটু ভুল আছে, এই জায়গাটা দেখেন বি মাইনাস সি লেখা আছে, এখানে বি মাইনাস সি হবে না, এ মাইনাস বি হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু কারেকশন করে রাখবেন, এ মাইনাস বি হবে। কারেকশন করেই দেই, এ মাইনাস বি ভুল করে লেখা আছে। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন এখানে এ, এটা কর্ণ বরাবর 1, এটা 0, মাইনাস বি, এটা 1, এটা 0, প্লাস বি স্কোয়ার, এটা 0, এটা 0। পরের অংশে আমাদের কি আসছে তাহলে? পরের অংশে আমাদের কাছে আসছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখেন এখানে 1-এর সাথে 1 + 0 তার মানে 0, এখানে ক্যালকুলেশন করলে কি এ। এখানে দেখেন বির সাথে 1 + 0 ভাইয়া, তার মানে, হ্যাঁ বলেন। ভাইয়ার উপরের লাইনে 1 - 0 হবে না? আচ্ছা, জিরোর আগে মাইনাস দেওয়াও যা প্লাস দেওয়াও তা, কিন্তু নর্মালি দেখেন জিরোর আগে আমরা মাইনাস ব্যবহার করি না, এই কারণে প্লাস দেওয়া আছে। বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন আর এটার সাথে বি স্কোয়ারের সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, এই কারণে দেখেন আমার শুধুমাত্র এখানে এ মাইনাস বি থাকছে। তাহলে দেখেন আমার কাছে তিনটে এ মাইনাস বি চলে আসছে। তাহলে আমি এ মাইনাস বি কেও লিখতে পারি। আর এইচ এস সমান দেখেন আমার প্রুফড। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? ফরম্যাট কিন্তু একই, আমরা যে ফরম্যাট করছিলাম ঠিক সেই সেই ফরম্যাট। না পরবর্তী অংশে ভাইয়া। যেতে পারি। আকাশ সাহেব, গতদিন আপনি ক্লাসে জয়েন করেননি? না ভাইয়া, আমি একটু বাইরে ছিলাম, এই জন্য ক্লাস করা হয়নি। আচ্ছা, রেকর্ডিংটা অবশ্যই দেখে নেবেন, এর আগের ক্লাসটা কিন্তু এখানে রেকর্ডিং আছে। ভাইয়াকে আমি বলবো আগামী দিন জি, রেকর্ডিং গুলো সব দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। দেখেন এখানে যে অংশটা আছে, বলছে প্রমাণ করো যে 1 1 1 1 p p স্কোয়ার 1 p স্কোয়ার p⁴ সমান p × p স্কোয়ার - 1 p - 1 এর হোল স্কোয়ার। আমার এই অংশটা এখানে আছে। এখন যদি আমি এই অংশটাকে ক্যালকুলেশন করতে চাই, আমরা কি করতে পারি দেখেন, দেওয়া আছে দিয়ে আমি লিখলাম বাম পক্ষ। দেখেন 1 1 1, 1 p p স্কোয়ার 1 p স্কোয়ার p⁴। একটু যদি খেয়াল করতে চাই, আমাদের যে অঙ্কটা আছে অঙ্কটায় দেখেন 1 - p নাই, কোথাও আছে কি p - 1 বা p² - 1, অর্থাৎ পিটা সামনে আছে। তাহলে আমাদের এই জায়গায় যে অংশটা আছে দেখেন তো, আমি কি এরকম করতে পারি? 1 থেকে আমি কিন্তু বাদ দেওয়া শিখছি কি, প্রথম কলাম থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি। আচ্ছা, এটা না করে আমি এরকম করতে পারি না, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিতে পারি না? দেখেন তাই লিখছি, দ্বিতীয়টা থেকে প্রথমটা, তাহলে 1 - 1 p - 1 p² - 1 বসাইছি কোথায়? প্রথম সারিতে, সরি প্রথম কলামে। দ্বিতীয়বার বসাইছি কত? 3 থেকে 2 বার। ওয়ান 1 - 1 p² - p p⁴ আর 1 p² দেখেন আমি যা করছিলাম এখানে তাই লিখে দিয়েছি। কলাম 1-এ বসাইছিলাম কলাম 2 মাইনাস কলাম 1, কলাম 2-তে বসাইছিলাম কলাম 3 মাইনাস কলাম 2। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। এটা করলাম কেন? আমার অঙ্কের প্রয়োজনে, কারণ অঙ্কে আমার পি আছে সামনে। আপনি যদি মনে করতেন আমি এত সময় পর্যন্ত যেভাবে করাইছি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়ে, তাহলে সামনে একটা করে মাইনাস কমন নেওয়া লাগতো, এই ছাড়া আর কিচ্ছু না। কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যেত যে কোনো একভাবে। দেখেন এটা কিভাবে আসছে। আমার যে অঙ্কটা ক্যালকুলেশন ছিল এখানে, সেই অঙ্কটা দেখেন আসছে। তাহলে 0 p - 1, এখানে p² - 1 ছিল, তাহলে p² - 1 এরও হোল স্কোয়ার করতে পারি আমরা। তাহলে দেখেন p+1 × p-1। পরবর্তীতে 0 p কমন নিয়ে, তাহলে p - 1, আর p² যদি কমন নিয়ে এখানে থাকে p²-1, তাই p²-1 কে p+1 × p-1 লেখা যায়। সূত্রে কনভার্ট করছি, 1 p² এখন দেখেন এখান থেকে p-1, এখান থেকে p × p-1 কমন নেওয়া যায়। তাই দেখেন p-1 আর p × p-1 কমন নিলে এখানে থাকছে 0 1 p+1 0 1 p × p+1 1 p² ঠিক আছে। জি ভাইয়া। এখন আমরা কি করছি দেখেন,
এটাকে একটা শর্ট ফর্মে করছি। এই শূন্য বরাবর দুইটা শূন্য ছিল না সামনে এর আগে যদি নির্ণয় করতাম, তাহলে এই শূন্য বরাবর শূন্য হয়ে যায়। এই কারণে আপনি শূন্য না লিখেও তৃতীয় অংশটাকে লিখতে পারেন। দেখেন আমি শুধুমাত্র তৃতীয় অংশটাকে লিখছি, 1 1 p+1 p × p+1। অর্থাৎ আমি অঙ্ক আপনারা শিখে গেছেন, এই কারণে এখানে শর্ট ফর্ম ব্যবহার করলাম। আপনি যদি মনে করেন শর্ট ফর্ম ব্যবহার করবেন না, তাহলে এখানে আরো দুইটা ফরম্যাট লিখবেন। তাহলে শূন্য বরাবর বাদ দিলে 1p² p × p+1 p⁴, আর তারপরে মাইনাস শূন্য, এটা বাদ দিলে 1p² p+1 p⁴ পরে +1। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন তাহলে এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করছি, p × p−1² এটা তো আমার কাছে ছিলই এইখান থেকে। আর এটাকে আমরা গুণ করলাম, প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ গুণ করলে দেখেন এটা আসে। তাহলে পরের অংশে p × p−1² p² - 1, এই পি কাটা যায়। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। পরের অংশে যাচ্ছি তাহলে। দেখেন বলছে দেখাও যে ABC a² b² c², a কিউ−1 b কিউ−1 c কিউ−1। প্রমাণ করতে বলছিল ABC−1 a−b b−c c−a। দেখেন দেওয়া আছে এই যে অংশটা এলএইচএস দিয়ে করলাম, দেওয়া আছে এটা লিখিনি কারণ এখানে আমি ধরাতে পারছিলাম না, অর্থাৎ অঙ্কটা জায়গার জন্য, এই কারণে এক পেজে করানোর জন্য আমরা দেওয়া আছে এটা লিখিনি। দেখেন এই অংশটা আছে আমার কাছে, এখানে একটা শর্ত আছে মনে রাখবেন, যদি যে কোনো একটা সারিতে বা একটা কলামে যে কোনো একই ধরনের ডিজিট হয় যোগ সম্পর্কে নতুবা বিয়োগ সম্পর্কে থাকে, তাহলে আমরা সেই অংশ থেকে দুইটাকে আলাদা করে লিখতে পারি। দেখেন এই ফরম্যাটে লেখা আছে কিভাবে, দেখেন তো। আমার তৃতীয় সারিতে কলাম -1 -1 -1 ছিল, তার মানে আমি কি বলছিলাম, যে কোনো একটা সারি বা একটা কলামে যদি একই ধরনের ডিজিট হয় যোগ সম্পর্কে নতুবা বিয়োগ সম্পর্কে থাকে, তাহলেই আমরা এই সত্যটা ব্যবহার করতে পারবো। তাই দেখেন প্রথম অংশে এই -1 -1 -1 বাদ দিয়ে আর যা আছে সব লিখছি। পরের অংশে এখানে মাইনাস ব্যবহার করে এই 1 1 1 লিখছি। আর উপরের দুই লাইন কিন্তু দুই জায়গায় সমান ছিল। বলেন এটা বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু নতুন ফরম্যাট। ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে সত্য কি, হয় যে কোনো একটা সারি অথবা একটা কলামে একই ধরনের ডিজিট হয় যোগ সম্পর্কে নতুবা বিয়োগ সম্পর্কে। দেখেন তো সত্যটা মানছে কিনা। এখানে আমার এই সারি এই সারি সরি এই কলাম এই কলাম এই কলাম, কিন্তু কলামে ছিল না, আছে সারিতে। তৃতীয় সারিতে সবার সাথে -1 আছে, তখনই আমরা এই -1টাকে আলাদা জি করতে পারবো। দেখেন আলাদা করছি। কিন্তু যদি এরকম থাকতো এখানে 1 এখানে 2 এখানে 3, তাহলে কিন্তু আর এটা লিখতে পারতাম না। একই ডিজিট আছে তাই লিখতে পারছি। আবার যদি এরকমও থাকতো এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, তখন আমি এটা করতে পারতাম না। একই সম্পর্কে, অর্থাৎ হয় মাইনাস নতুবা প্লাস এবং একই ডিজিট। ঠিক আছে, এটা তাহলে লিখতে পারলাম, এই সত্যটা বুঝলাম। এবার দেখেন প্রথম অংশ থেকে এখান থেকে এ এখান থেকে বি এখান থেকে সি কমন নিতে পারলাম। তাহলে নিলে 1 1 1 ABC a² b² c²। এখন দেখেন এই জায়গাটা আবার পরিবর্তন করছি। কিভাবে পরিবর্তন? 1 1 1 ABC a² b² c², এর মতো হয়েছে না? কিন্তু কেন হয়েছে মনে রাখতে হবে। দেখেন আমার এই 1 1 1 এর এর সমান করব আমি। তাহলে এর সমান করতে গেলে এই ওয়ানটা কোথায় ছিল? এখানে ছিল। তাহলে এখান থেকে আমি প্রথমে নিয়ে যাব। প্রথমে নিলে এই প্রথমের সারিটা আমার কোথায় চলে আসবে? আবার এখানে চলে আসবে না? ভালোভাবে বুঝবেন কিন্তু। আবার দেখেন তাহলে একটা এই নির্ণায়কের অংশের সামনে একটা মাইনাস চিহ্ন আসে। ঠিক একইভাবে যখন আমি আপনার নিচে এবিসি নিছিলাম, কিন্তু অঙ্কে তো আমার নিচে এবিসি ছিল না, এবিসি ছিল মাঝে, তখন আবার আমি এই মাঝেরটাকে নিয়ে আসছিলাম এখানে, আর এখানকারটা নিয়ে গেছিলাম আবার মাঝে। তাহলে আমার এক একটা অংশে সারি কয়বার পরিবর্তন হয়েছে? কলাম 3বার পরিবর্তন হয়েছে। তাহলে আরো একটা মাইনাস আইছে। তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, আবার প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। মনে রাখবেন যে কোনো একটা বার সারি বা একটা কলামকে আর একটা সারি বা আর একটা কলাম দ্বারা প্রতিস্থাপন করা যায়। আর প্রতিস্থাপন করলে সেই নির্ণায়কের প্রথম অংশে একটা মাইনাস চিহ্ন আসে, আপনাদের ওই সূত্রে লেখা আছে।
তাহলে তিনটাই যদি আমি এরকম চিহ্ন চেঞ্জ করি তাহলে আর মাইনাস থাকবে না, কারণ দুইবার দুইবার চেঞ্জ হচ্ছে, দুইবার চেঞ্জ হলে আপনার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ অঙ্কের উপরে কোনো প্রভাব পড়বে না। অঙ্ক যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই থাকবে, অঙ্ক যদি মাঝে প্লাস থাকে তাহলে প্লাসই থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। এখন দেখেন এই অংশ থেকে এবার আমরা পরের অংশ যদি আসতে চাই, দেখেন দুই পাশে একই ধরনের সত্য আছে, তাহলে আমি কমন নিতে পারবো। দেখেন তো এখান থেকে এ মাইনাস বি থাকছে আর এখানে ওয়ান থাকছে, তাই দেখেন এখানে কি হয়েছে, এ মাইনাস বি, সরি এ বি সি মাইনাস ওয়ান, আর এই অংশটা আমার কমন আসছিল। তাহলে এই অংশটা দেখেন আমি আগেই শিখে আসছি, তাহলে প্রথম অংশটা আমার বের হয়েছে আর এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে। তাহলে আমরা জানি এই অংশ থেকে ক্যালকুলেশন করলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আসে। দুইবার করছি এটাকে ক্যালকুলেশন আমরা দুইটা অঙ্কের মাধ্যমে। দেখেন প্রথমে আমরা এটা করলাম, পরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, এটা আসলো প্রথমটাতে এ মাইনাস বি, এখান থেকে বি মাইনাস সি কমন নিলাম, এই অংশটা থাকে, এই অংশটাকে আমরা শর্ট ফর্মে ক্যালকুলেশন করলাম, দেখেন আমাদের কাছে এই অংশটা আসে এবিসি মাইনাস ওয়ান, এ মাইনাস বি, বি মাইনাস সি, দেখেন এখানে সি মাইনাস এই থাকে, আর এই শেষ প্রুফড। এর অঙ্কটা শুধুমাত্র এই দুইটা লাইন আপনাকে এক্সট্রা করা হয়েছে, এই লাইনটা আপনাকে এই সত্যের জন্য করা হয়েছে। ঠিক আছে? ভাইয়া, বলেন। প্রথম পার্টের লাস্টের পার্টটা একটু বোঝাই দেবেন? এই এই পার্টটা, হ্যাঁ ভাইয়া, এটা। আচ্ছা নর্মালি আপনি একটু বোঝার চেষ্টা করেন, ধরে নেন আপনার কাছে 2x আছে আর মাইনাস এক্স আছে, তাহলে আপনি কমন কি নিতেন, এক্স কমন নিতেন না? তাহলে এখানে থাকতো 2 - 1, সেই হিসেবে আপনি বিবেচনা করেন তো। এটা যদি এটা দেখেন সেম আছে দুইটা পার্টি, তাহলে এটাকে কমন নিয়েছি, তাহলে এখানে ওয়ান আর এখানে এ মাইনাস বি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা পরের অঙ্কে যাচ্ছি, আমাদের লাস্ট অঙ্ক। তাহলে এই অধ্যায় শেষ, আমরা আগামীতে আরেকটা অধ্যায় করব। আচ্ছা দেখেন এটা দেওয়া আছে, বলছে ডেল্টা সমান এক্স, ওয়ান এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান প্লাস এক্স কিউ ওয়ান প্লাস ওয়াই কিউ ওয়ান প্লাস জেড কিউ সমান জিরো হয়, তবে প্রমাণ করো যে একটা সত্য আছে এক্স ওয়াই জেড সমান মাইনাস ওয়ান। তাহলে আমরা একটা তথ্য জানি, যদি কখনো আমাদের এরকম তিন সমতা থাকে তাহলে মাঝেরটা সমান প্রথমটা এবং মাঝেরটা সমান শেষেরটা আমরা লিখতে পারি। তাহলে দেখেন এই ডেল্টার সাথে এটা লিখে আমার আসলে কোনো উপকার হচ্ছে না, এই কারণে আমি মাঝেরটা সমান শেষেরটা ব্যবহার করব, তাহলেই আমি ওই অংশটা প্রমাণ করতে পারবো, কারণ আমার ডেল্টার সমান লিখলে পরে আবার ওটা সমান শূন্য লেখা লাগবে, এই কারণে ওটা না নিয়ে আমরা সরাসরি ডেল্টা সমান লিখছি। দেখেন সমাধান দেওয়া আছে, আমরা ডেল্টা সমান এটা লিখছিলাম, সত্য মতে দেখেন লিখছি এটা। এখন দেখেন তো 1 1 1 এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ আছে, তার মানে আমার এই এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ সবার সাথে কি প্লাস ওয়ান করে আছে না? এই কারণে দেখেন আগের সেই সত্যটা আমি আবার এখানে লিখতে পারছি। ঠিক আছে? আগে যে জি ভাইয়া। সত্য ক্যালকুলেশন করছিলাম এখানেও তাই। এবার আমরা একে কি করব, এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব। দেখেন এক্স ওয়ান এক্স এস ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান, জেড জেড স্কোয়ার ওয়ান, এক্স ওয়াই জেড কমন নিলে এখান থেকে এক্স গেছে, এখান থেকে ওয়াই, এখান থেকে জেড, তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান জিরো। দেখেন এই দুইটা পার্টকে আমাকে আবার মিল করতে হবে, মিল করতে গেলে কি করতে হবে, তাহলে এখানে দেখেন এই 1 1 1 আমার প্রথমে ছিল, এই অংশটাকে তুলনা করা হয়েছে, হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করছি আমরা প্রথম অংশটাকে, তাহলে 1 1 1টাকে কোথায় নিয়ে আসছে, শেষের থেকে কোথায় নিয়ে আসা হয়েছে আগে। তাহলে প্রথমে আসলে এই 1 1 1 কি লাস্টে চলে গেছে, সরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লাস্টে চলে গেছে, এই এই অংশটা চলে গেছিল, তাহলে এটাকে আবার আমার প্রথমে নিয়ে আসা হয়েছে ঠিক আগের মতো। তাহলে এটাকে এখান থেকে নেওয়া হয়েছে এখানে, এটা এখানে গেছে, পরবর্তীতে আবার এই অংশটাকে এর সাথে তুলনা, এর সাথে তুলনা। দেখেন তাহলে ঠিক একইভাবে এখানেও কয়বার, তিনবার ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন হলে এই অংশের সাথে মিলে গেছে, দুই পার্ট আবার এখান থেকে দেখেন কমন নেওয়া যায়, তাহলে এটার সাথে এটা কমন নিয়ে এলে এটা হয়। এবার আমার কি বলছিল, এটা সমান অন প্রমাণ করতে বলছিল, দেখেন তো এই ধরনের অংশ যখনই থাকে প্রথম অংশ সমান একবার শূন্য লিখতে পারি, দ্বিতীয় অংশ সমান একবার শূন্য লিখতে পারি, আমরা নর্মালি যে ক্যালকুলেশন গুলো শিখছিলাম। তাই দেখেন তাহলে প্রথম যে অংশটা এটা সমান নট ইকুয়াল জিরো, তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড সমান জিরো, তাহলে এক্স ওয়াই জেড সমান মাইনাস ওয়ান প্রুফড।
ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাইয়া। আজকে এ পর্যন্ত। আমরা আগামী দিন নতুন অধ্যায় করব। ভালো থাকবেন আপনারা।